আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম খুব বাদ অবস্থাত আছে সিলেটের করোনা পরিস্থিতি ইদানিং পরীক্ষা করিয়া সতত বেমারি ধরা পড়া 40 জন দেশ করোনা ভাইরাসে জান নিছে 2,500-এর উপরে মানুষের পজিটিভ হইছেন হলতায় 2 লাখ খান করোনার কারণে লালবাতি জ্বলে গেছে সিলেটের পর্যটন খাত রোজ ক্ষতি ওর প্রায় 2.5 কোটি টাকা সামাল দিতে লাগবো বহুত সময় ওখানে বিপদ সীমার উপরে দিয়া মারের সুরমা আর কুশিয়ারা গাঙ্গর পানি সিলেটে এখন পর্যন্ত করোনা বেমার থেকে বালা হইছেন 2,500-এর উপরে মানুষ মৌলভীবাজারের কুলাউড়াত নাই আর একদিন বাদে মিলছে জোয়ান ফুয়ার লাশ সিলেট জজকোট জামে মসজিদ ও জীবাণু মারার টানেল বয়াইছে ক্যাপ ফাউন্ডেশনে অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত সিলেটও দিন যত যার অত বাড়তেও আছে করোনা বেমার চিত্রানি করোনা বেমারি পাওয়ার বাদে সিলেটও ফয়লা 2 মাসে যত বেমারি আসলা এর বাদর 1.5 মাসে বেমারি বাড়ছইন 5 গুণ তাকিও বেশি গেছে হাফতার ফয়লা কিছু বেমারি কম পাওয়া গেলেও ই কয়দিনে বেশি বেশি বেমারি মিলের ইদানিং পরীক্ষা করিয়া সতত 40 জন বেমারি ধরা পড়রা এই অবস্থায় চিন্তাত পড়ছেন সিলেটও ডাক্তারি কামর লগে জড়িত থাকা মানুষ সকল সিলেট বিভাগও এপ্রিল মাসের 5 তারিখ ফয়লা বেমারও পড়ছিলা উসমানীর ডাক্তার মঈনুদ্দিন এর বাদে এপ্রিল মাসের 15 তারিখ ঢাকার কুর্মিটুলা হাসপাতালত দেশের ফয়লা ডাক্তার হিসাবে তাই মারা গেছেন এপ্রিল আর মে মাসও সিলেটও করোনা বেমারি কম আসলা এই 2 মাসে সিলেট বিভাগও সকলতায় বেমারি আসলা 1040 জন কিন্তু জুন মাস থেকে অবস্থা খারাপ হয়ে গেছে পুরা জুন মাস আর জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত সিলেট বিভাগও বেমারি পাওয়া গেছে আরও 5,366 জন গেছে খাইল শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত করোনা পজিটিভ হইছেন মোট 6,460 জন এই সময়ের মাঝে মানুষ মরাও বাড়ি গেছেন এপ্রিল আর মে মাস মিলাইয়া মানুষ মরছেন মাত্র 19 জন কিন্তু জুন মাস আর জুলাই মাসের অর্ধেক সময়ে এই সংখ্যা এখন 113 জন দাঁড়াইছে মানে গেছে 1.5 মাসে মানুষ মরছেন মোট 94 জন গেছে হাফতাত সিলেটের নয়া বেমারি কম পাওয়ায় মানুষে মনে করছিলা ও মনে হয় করোনা শেষ হয়ে যার কিন্তু মানুষের এই কথা ভুল বানাইয়া পরিস্থিতি আরো বাদ হইতে আছে গেছে মঙ্গল বুধ আর বৃহস্পতিবার 3 দিনে উসমানীর লেব 846টা স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে 346 জন এই হিসাবে খর গেছে কয়দিনে সতত 40 জনের উপরে নয়া বেমারি ধরা পড়রা ইবাইদি গেছে 11 তারিখ থেকে শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত মারা গেছেন আরো 16 জন সিলেট বিভাগও করোনায় মারা যাওয়ায় মোট সংখ্যা 100 ছাড়াই গেছে জানা গেছে আগে বহুত মানুষে লক্ষণ ছাড়াও করোনা পরীক্ষা করাইতা এর লাগি বেমারিও কম ধরা পড়তো ওখন খালি যারা লক্ষণ আছে তারাও পরীক্ষা করার যে কারণে বেমারিও বেশি পাওয়া যায় সব মিলাইয়া সিলেটের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে করে জানাইরা স্বাস্থ্য বিভাগের মানুষে এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে কইছেন এখন জেলান বেমারি পাওয়া যায় এই বিবেচনায় সিলেটের পরিস্থিতি আসলে বালা নাই মানুষকে এখন আরো বেশি হুঁশিয়ার হওয়া লাগবো দেশও জান নেওয়া করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষ 2,500 ছাড়াই গেছে সকলতায় করোনা পজিটিভ হইছেন থুরা কম 2 লাখ গেছে 24 ঘন্টায় করোনা বেমারে মারা গেছেন 51 জন আর বেমারি পাওয়া গেছে নয়া 3,034 জন আরো 1,762 জন এই বেমার থেকে বালা হইছেন শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে রেগুলার হেলথ বুলেটিনত দেশের হাল হকিকত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 13,460টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে নয়া পরীক্ষাত 3,034 জনের শরীরেও মিলছে করোনা ভাইরাস এখন পর্যন্ত আমরা দেশে স্যাম্পল পরীক্ষা করা হয়েছে মোট 10,06,751 জনের আর ই বেমারের রোগী মিলছে 1,99,357 জন সারা দেশে শয্যা সংখ্যা সাধারণ শয্যা 14,715টি এবং রোগী ভর্তি আছে 4,079 জন খালি আছে 10,636টি শয্যা আইসিইউ শয্যা সারা দেশে 376টি রোগী ভর্তি আছে 210 জন এবং শয্যা খালি আছে 166টি তাই নি সময় আরো জানাইছেন বেমারও ফোড়া আরো 51 জন মারা গেছেন এর মাঝে বেটা 40 জন আর বেটি মানুষ 11 জন আছেন সকলতাই বেমারে দেশো মানুষ মরছেন 2,547 জন ডাক্তার নাসিমায় ইবাইদি খুশির এক খবর জানাইছেন
তাই হইছেন গেছে 24 ঘন্টায় ই বেমার থাকি বালা হইছেন নয়া আরো 1762 জন সকল তাই ই বেমার থাকি আমরার দেশও 1,08,725 জন বালা হইছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ যারা করেছেন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, খুলনা এবং বরিশাল বিভাগে 6 জন করে, রাজশাহী এবং সিলেট বিভাগে 3 জন করে এবং রংপুর বিভাগে 4 জন। সিলেটের অর্থনীতির বড় এক শক্তি হইল পর্যটন। সিলেটও কম করি হইলেও 10,000 মানুষ পর্যটন খাতর লগে লাগাইল। পর্যটন আর পর্যটক হল দিয়াও তারা রুজি রোজগার করেন। করোনার কারণে গেছে 4 মাস ধরে বিপদ আসেন ই মানুষ হল। পর্যটক হল না থাকায় রুজি রোজগার নাই তারার। ই খাতর আসল মানুষ হলে কইরা রোজ সিলেটের পর্যটন খাত প্রায় 2.5 কোটি টাকার লাখান ক্ষতির। এই ক্ষতি সামলাইতে বহুত সময় লাগবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বাদে ই খাত আগর জায়গাত আইতে নিশ্চয় হইলেও 2 বছর সময় লাগবো। পর্যটন খাতর মানুষে আরো জানাইছেন করোনার লাগি গেছে মার্চ মাসের মাঝামাঝি থাকি সিলেটের পর্যটনও বড় এক ধাক্কা লাগছে। ও সময় থাকি প্রায় 4 মাস ধরে সিলেটও পর্যটক নাই। সিলেটের হোটেল মোটেল রেস্ট হাউস রেস্টুরেন্ট পরিবহন আর পর্যটন স্পটর ব্যবসাত লালবাতি জ্বলি গেছে। খবর লইয়া জানা গেছে সিলেটের হোটেল মোটেল ইতা চলের পর্যটক হল দিয়া। খবর লইয়া জানা গেছে সিলেটের হোটেল মোটেল স্বাভাবিক সময় পর্যটক হলে বড়া থাকে। ওখন পর্যটক না থাকায় বন্ধ রাখা হয়েছে সব হোটেল মোটেল। খাম নাই হয় বিপদ পড়ছেন ইতার কর্মচারী অকল। একলাখান অবস্থা রেস্টুরেন্টের মানুষ অকলর। জাফলং পাংতুমাই লালাখাল সাদাফাত্তর বিছনাখান্দি আর আরো যেটা গুড়ার জায়গা আছে ইতাত নাও চালাইয়া যেটা ফের চালাইরা পর্যটক না থাকায় তারাও খুব বিপদ আসেন। ইতা জায়গাও হলো যেটা দোকান আর রেস্টুরেন্ট আছিল ইগুনো এখন বন্ধ। সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হিসাব করিয়া দেখছেন সিলেটের পর্যটন খাত রোজ প্রায় 2.5 কোটি টাকার লাখান ক্ষতির। এই হিসাবে গেছে 4 মাসে সকল তাই 300 কোটি টাকার ক্ষতি হয়েছে। সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েবে কইছেন সিলেটের হোটেল মোটেল রেস্ট হাউস রেস্টুরেন্ট পরিবহন আর আরো নানার জাতর ব্যবসা পর্যটনের লগে লাগাইল। ইতা ব্যবসা করোনার কারণে খুব বিপদ পড়ছে। পর্যটনের লগে লাগাইল মানুষে কইরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বাদে ই খাত আগর জায়গাত আইতে বহুত লম্বা সময় লাগবো। করোনার কারণে মানুষ যে টেকার সমস্যাত পড়ছেন আগে ওটা সামলানির চেষ্টা করবা, এর বাদে বেড়ানির চিন্তা করবা। এছাড়াও পর্যটনের ক্ষতি সামাল দেওয়ার আগেও বহুত নয়া আর ছোট ব্যবসায়ী অকল হাওয়া হয়ে যাইবা। সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নুরি চৌধুরী জুয়েলে কইছেন তারা এক বড় বাদ সময় খাটাইরা। কবে যে এই সময় স্বাভাবিক হইব ইখান তারা জানেন না। করোনা থেকে যদি রক্ষা পাওয়া যায় তে এর বাদে সপ্তাহ ঠিক হইতে কম করি হইলেও 1.5 থেকে 2 বছর সময় লাগবো। সিলেটও বন্যা পরিস্থিতি আগ থাকি বালা হইছে। বন্যা পরিস্থিতি বালা হইলেও সিলেটর বড় 2 গাঙ্গর পানি কমছে না। ওখানো সুরমা আর কুশিয়ারা গাঙ্গর পানি বিপদসীমার উফরে দিয়া মারের। সিলেটর পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে জানানি হয়েছে শুক্রবার বিয়াল 6টা পর্যন্ত সুরমা গাঙ্গর 1 পয়েন্টও আর কুশিয়ারা গাঙ্গর 3 পয়েন্টও পানির বিপদসীমার উফরে দিয়ে মারাত আছিল। ইবাইদি শাড়ি আর লুবা গাঙ্গর পানি গেছে খাইল থাকি আরো কিছুটা কমছে করিও জানাইছেন তারা। এছাড়াও জৈন্তাপুর খানাইঘাট গোয়াইনঘাট আর কোম্পানিগঞ্জ লামা সাইড ওখানো পানির নিচে রয়েছে। পানি থুরা থুরা করি নামায় ইতা এলাকার মানুষ খুব কষ্টে দিন খাটাইরা। এখন বাংলাভিউ টিভির দর্শক হলে সিলেটভিউ24.com এর সৌজন্যে আজকে জুলাই মাসের 17 তারিখ শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত শুনবা সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেটও করোনা বেমারি জেলান বাড়রা ওলান ওখন বালা হওয়া মানুষও বাড়রা। ওখন পর্যন্ত সকলতায় ই বেমারও পড়ছেন 6,406 জন আর বেমার থেকে বালা হয়েছেন মোট 2,545 জন। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগও করোনা বেমার ধরা পড়ছে নয়া আরো 122 জনের শরীর। এর মাঝে আসেন সিলেট জেলার 52 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জের 22 জন আর মৌলভীবাজার জেলার 34 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও পাওয়া মোট 6,406 জন করোনা বেমারির মাঝে সিলেট জেলার আসেন 3,323 জন, সুনামগঞ্জের 1,249 জন, হবিগঞ্জের 1,017 জন আর মৌলভীবাজার জেলার 817 জন। ইবাইদি সিলেট বিভাগও করোনা বেমার থেকে বালা হইয়া গেছে 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়িতে গেছেন 50 জন আর এখন পর্যন্ত মোট বালা হইছেন 2,545 জন। এর মাঝে সিলেট জেলার 752 জন, সুনামগঞ্জের 918 জন, হবিগঞ্জের 466 জন আর মৌলভীবাজার জেলার 409 জন বালা হইছেন।
ইবাই দি আরেক খবর হইল করোনায় সিলেট বিভাগও হকলতায় জান নিছে 113 জনের। মারা যাওয়া 113 জনের মাঝে আসইন সিলেট জেলার 85 জন, সুনামগঞ্জের 12 জন, মৌলভীবাজার আর হবিগঞ্জের 8 জন করি। মৌলভীবাজারের কুলাউড়াত নাই হওয়ার একদিন বাদে এক জোয়ান ফুয়ার লাশ তুকাইয়া মিলছে। শুক্রবার বিয়ানে উপজেলার হুসনপুর গাঁওর এক আওরো রাসেল আহমদ নামর ও ফুয়ার লাশ বাওয়াইল মিলছে। বাদে খবর পাইয়া পুলিশে গিয়া তান লাশ তুলিয়ে আনছে। মারা যাওয়া রাসেল উপজেলার খাদিমপুর ইউনিয়ন আমতৈল গাঁওর মজলিম আলীর ফুয়া। তান পরিবার থেকে জানানি হয়েছে গেছে বুধবার রাত 11টার সময় বাড়ি থেকে বাড়াইয়া আর ফিরতাই সন্না তাইন। বুধ দোকানির বাদে ই ব্যাপারে বৃহস্পতিবার কুলাউড়া থানাত জিডি করা হয়েছিল। শেষমেশ উপজেলার হুসনপুর গাঁওর এক আওরো তান বাওয়াইল লাশ পাওয়া গেছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানে কইসেন রাসেল খিলান মারা গেলা একটা এখন বুঝা যান না, পোস্টমর্টমের বাদে আসল ঘটনা জানা যাইব। সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ জীবাণু মারার টানেল বোয়াইসইন কমিউনিটি এগেইনস্ট প্রভার্টি ক্যাপ ফাউন্ডেশনে। শুক্রবার জুম্মার নামাজের বাদে মসজিদের মানুষের গেছে জীবাণু মারার ই টানেল সমঝাইয়া দিছেন সিলেটের সিনিয়র জেলা আর দায়রা জজ আর ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান সহ ক্যাপ ফাউন্ডেশনের মানছে। এই সময় মসজিদের মুসল্লি হলে KN95 মাস্কও বাটা হয়। ই কার্যক্রমে উপস্থিত আসলা অতিরিক্ত জেলা আর দায়রা জজ রবিউল আলম, ইব্রাহিম মিয়া, মিজানুর রহমান ভুইয়া, সিনিয়র সহকারী জজ মুতাসিম বিল্লাহ, সহকারী জজ সাইদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন, সিলেট জেলা বারোর আগর প্রেসিডেন্ট অ্যাডভোকেট AKM সামিউল আলম, সেক্রেটারি ফজলুল হক সেলিম। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।